যত অভাব আছে অভাব দূর হয়ে যাবে, যত টেনশন আছে টেনশন দূর হয়ে যাবে। যদি সন্তান না থাকে সন্তান লাভ করতে পারবেন, যদি কোন রোগে আক্রান্ত থাকেন সেটাও আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। শুধু পড়বেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ও আমার বান্দা তুমি পড়ো ইস্তিগফার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আমার চাইতে সত্যবাদী আর কে হবে, আমার চাইতে সত্যবাদী আর কে হইতে পারে। আমার ওয়াদা সত্য, আমার ওয়াদা সত্য, সুতরাং আমি অঙ্গীকার করতেছি ইন্নাকা লা তুখলিফুল মিআদ। নাম আজানের দোয়ার মধ্যে আমরা সর্বশেষ এটা পড়ি কি পড়ি না? এটা পড়ি কি পড়ি না? ইন্নাকা লা তুখলিফুল মিআদ। কখনো আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করে না, কখনো আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করে না। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। এই আয়াতে কারিমার মধ্যে যে ওয়াদা করতেছেন এটার মধ্যে কি আপনাদের সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে? একজন হাত উঠান। কারো সন্দেহ নেই তো? আপনার সন্তান নাই, কি করবেন? বলে না, আপনার সন্তান হয় না, কি করবেন? আপনি ধনী না, গরিব, অসহায়, অর্থনৈতিক অসচ্ছলতা, আপনার সম্পদ নাই, তাহলে কি করতে হবে? বলেন, জোরে বলেন, কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। খুব কঠিন আমল। আপনার অভাব অনটন লেগে আছে, আপনি ইস্তেগফার করবেন। আপনার পেরেশানি, সন্তান নিয়ে পেরেশানি আছে না এরকম? আপনি কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। আপনার মনের আশা পূরণ হয় নাই, কই দৌড় দিবেন? কবিরাজ নাকি ওই ওদেরকে কি বলে যারা মনের আশা বলে পূরণ করে দেয়? গণক। আবার অমিলকে মিল করে দেয়, ফেমে ব্যর্থ হইলে আবার জোড়াইয়া দেয়, এরকম আছে না নাই? আরে যদি বৈধভাবে ওই সন্তানেরা, ওই যুবকেরা, তোমাদেরকে বলি, তুমি যদি বৈধভাবে কোন মেয়েকে পছন্দ করো, একটা হলো বৈধ আরেকটা হলো অবৈধ, তুমি যদি বৈধভাবে কোনো মেয়েকে পছন্দ করো, তোমার এটা মনের আশা কিন্তু পূরণ হইতেছে না, আব্বা রাজি নাই, আম্মা রাজি নাই, বৈধভাবে যদি তুমি পছন্দ করে থাকো, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, কসম খেয়ে বলি, তুমি যদি ইস্তেগফার পড়ো তোমার এই আশাও আল্লাহ তাআলা পূরণ করে দিবে। কি যুবকেরা খুশি হয়েছেন? এবার যুবকেরা খুশি হয়েছে তো? বুড়াকে তো দরকার নাই বিয়া, যুবকদের বিয়া দরকার। অনেক মেয়ে পছন্দ করে রাখছে কিন্তু মা রাজি হয় না, পাড়া প্রতিবেশী রাজি নাই, আব্বা রাজি নাই। আপনি যদি বৈধভাবে আকাঙ্ক্ষা করে থাকেন, মনের বাসনা পুরা করে দিবে কে? কিসের বিনিময়? ইস্তেগফারের বিনিময়। পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন না একটু জোরে জোরে? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই আমলটা নিতে চান নি বাড়িতে? এই আমলটা সবাই বাড়িতে নিতে চান কি চান না? কারা কারা চান হাত উঠিয়ে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি ওয়াদা করতেছি আপনাদের সামনে, এই খেয়াল করতেছেন, আমি বয়ান করতেছি না, আমি ওয়াদা করতেছি আপনাদের সামনে, আমি কমপক্ষে প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়বো। আমি ওয়াদা করতেছি, এমনি পড়ি কিন্তু আজকে ওয়াদা করতেছি, আমি প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়বো। আমি যে ওয়াদা করলাম, আমার সাথে কি আপনারা ওয়াদা করতে পারবেন? আপনারা সবাই কি ওয়াদা করতে রাজি আছেন? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? আজ থেকে না কাল থেকে? আজ থেকেই আমরা প্রতিদিন কমপক্ষে কতবার ইস্তেগফার পড়বো? 100 বার পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে দেখাইছেন তো? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস প্রমাণ যে তিনি প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়তেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর গুনাহ ছিল কয়টা? এই বলেন কয়টা ছিল? গুনার বোঝা অনেক ভারী ছিল।
একটাও ছিল না। গুনাহ যদি হওয়া শুরু হইতো আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করতেন, কোনদিন গুনার ধারে কাছেও তিনাকে নেন নাই। তারপরেও তিনি দৈনিক কতবার ইস্তেগফার করছেন। আর আমাদের গুনাহ কয়টা? কি বলেন, আমাদের গুনাহ কয়টা? আপনারা একদিন হিসাব দেন যে আমার গুনাহ 10টা, বলতে পারবেন? আমাদের গুনাহের কোনো হিসাব নাই, আমাদের বেহিসাব গুনাহ। এত গুনাহ সত্ত্বেও আমরা যদি এই আমলটা না করি যে প্রত্যেক দিন কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়ব, ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনি আমি মনে করি যে এই ইস্তেগফারটা পড়তে, এই যে আস্তাগফিরুল্লাহ এর সাথে আরেকটা জিনিস অ্যাড করবেন, যোগ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তোমরা ইস্তেগফার করো আমি আল্লাহ তাআলার কাছে। কার কাছে? ইস্তেগফার পড়ো, ইস্তেগফার করো, গুনাহ মাফ চাও, রব্বাকুম আমি আল্লাহ তাআলার কাছে। যদি তোমরা আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, ইস্তেগফার করতে পারো, মাফ চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা জিনিস পুরস্কৃত দিব, 5টা জিনিসের পুরস্কার দান করব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন, ইন্নাহু কানা গফফারা। তুমি যদি ইস্তেগফার করতে পারো আমি আল্লাহ তাআলা ওয়াদা দিতেছি অবশ্যই অবশ্যই আমি তোমাদের সকল গুনাহ খাতা মাফ করে দিব। কে বলতেছে এটা? আল্লাহ তাআলা। যদি ইস্তেগফার পড়েন তাহলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। কার ওয়াদা? সবাই বলেন কার ওয়াদা? আল্লাহ তাআলা মাফ করতে পারেন কি পারেন না? সেই শক্তি ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা সত্য। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। এটা কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, তাহলে দ্বিতীয় পুরস্কার কি? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। জমিনে যদি বৃষ্টি না হয় আল্লাহ তাআলা ইস্তেগফারের বিনিময়ে ওই জমিনে রহমতের বৃষ্টি দান করবেন। এটাও আল্লাহ তাআলার ওয়াদা। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 3 নম্বর পুরস্কার হইল ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। তোমরা যদি ইস্তেগফার করো আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানাইয়া দিব। সুবহানাল্লাহ। ধনী বানানোর জন্য কি পড়তে হবে বলেন না? ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়তেন জোরে জোরে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন। যাদের সন্তান হয় না তারা যদি আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে আমি ইস্তেগফারের বিনিময়ে তাদেরকে সন্তান দান করব। সুবহানাল্লাহ। যাদের সন্তান হয় না আজকে তারা পেরেশানি, মাজারে মাজারে গিয়ে দৌড়ায়, বিভিন্ন তাবিজ নেয়, বিভিন্ন ধরনের দরবারে গিয়ে মান্নত করে। আর আল্লাহ তাআলা বলতেছে দরবারে যাওয়ার কোনো দরকার নাই, মাজারে মান্নত করার কোনো দরকার নাই, কোনো তাবিজ নেওয়ার দরকার নাই। তুমি যদি ইস্তেগফার করো, তুমি যদি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ, 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 আমি আল্লাহ ওয়াদা দিতেছি আমি তোমাকে সন্তান দান করে দিব। তাহলে সন্তান পাওয়ার জন্য কি আমল? ইস্তেগফার পড়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন ওয়ায়াজআল লাকুম জান্নাত। আমার যে বান্দা আমার কাছে ইস্তেগফার করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিতেছি তাকে আমি জান্নাত দিয়ে দিব।
আর কিছু দরকার আছে? জান্নাত পাইলে তো আর কিছু দরকার নেই নাকি? কেমন জান্নাত আল্লাহ তাআলা দিবেন সেটাও বর্ণনা দিয়েছেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আমি এমন জান্নাত তোমাকে দান করব যেই জান্নাতের নিচে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। নহর প্রবাহিত হওয়ালা তোমাকে জান্নাত আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সাথে ওয়াদা করতেছেন, যারা ইস্তিগফার পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, এমন জান্নাত দিবেন যেই জান্নাতের নিচের নহর প্রবাহিত হবে। আল্লাহ তাআলা অপর এক জায়গায় বলতেছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া মিনহুম من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل মুসাফফা। আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের মধ্যে মধুর নহর জারি থাকবে, যেই জান্নাতের মধ্যে মিষ্টি জাতীয় পানির নহর থাকবে, যেই জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, যেই জান্নাতের মধ্যে শরাবের নহর থাকবে, যেই জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে, এরকম জান্নাত আমি তোমাদেরকে দান করে দিব। এই জান্নাত আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত উঠে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জান্নাত যদি পাইতে হয় কি করতে হবে? বলে না কেন? এই জান্নাত পাইতে হলে কি করতে হবে? ইস্তিগফার করতে হবে। খুব কঠিন একটা সবক নাকি? খুব একটা লম্বা চূড়া সবক কি? সহজ এবং ছোট্ট একটা সবক আজকের এই মাঠ থেকে আপনাদেরকে আমি দিতে চাই। নিতে চান কিনা আপনারা? হাত উঠে দেখেন, নিতে চান কিনা? সেই সবকের নাম কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কাজ করতেছেন, পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনি রাজমিস্ত্রি, ইট গাঁথতেছেন, মুখে বলেন আস্তাগফিরুল্লাহ। আপনি কৃষক, ক্ষেতের মধ্যে নিড়ানি দিতেছেন, আপনি মুখে বলেন আস্তাগফিরুল্লাহ। আপনি কাঠ মিস্ত্রি, আপনি ঘর বানাইতেছেন, আপনি মুখে মুখে উচ্চারণ করেন আস্তাগফিরুল্লাহ। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বাজারে যাইতেছেন, এদিক সেদিক যাইতেছেন, আত্মীয় স্বজনের বাড়িতে যাইতেছেন, আপনি মুখে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও আমার মা বোনেরা, আপনারা যারা বাসা বাড়িতে কাজ করেন, রান্না বান্নার কাজ করেন, আজকে এই মাহফিল থেকে আপনারা একটা সবক গ্রহণ করেন যে আমরা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ব। কারণ এই আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তাআলা মানুষের অভাব দূর করে দিবেন, আল্লাহ তাআলা মানুষের টেনশন দূর করে দিবেন, আল্লাহ তাআলা মানুষের বিপদ আপদ দূর করে দিবেন, আল্লাহ তাআলা মানুষের রিজিকের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তাআলা মানুষের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিবেন এবং মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবেন। শুধুমাত্র একটা ছোট্ট আমল, সেই ছোট্ট আমলের নাম হইল আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ও আমার ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চার মাযহাবের একজন ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। মাযহাব কয়টা? ইমাম কয়জন? নাম বলতে পারবেন? মাযহাবগুলি বলতে পারবেন? বলেন। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। হাম্বলি মাযহাবের ইমাম সাহেবের নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত বুজুর্গ। উনি যখন এক সফরে যাইতেছিলেন, এমন সফর, এলেম শিক্ষা করার জন্য তিনি একটা সফরে, লম্বা সফরে বের হইলেন।
এমন সফরের মধ্যে যাইতে যাইতে শীতকালের দিন, খেয়াল করতেছেন আপনারা, শীতকালীন সময় বাড়ি থেকে বের হইলেন, যাইতে 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 মাগরিবের সময় হয়ে গেল, একটা মসজিদে নামাজ আদায় করার জন্য ঢুকলেন। নামাজ শেষ করে চিন্তা করলেন, এত শীতের দিন, আমি বুড়া মানুষ, আমি যদি বের হয়ে যাই আমি শীতে কষ্ট পাইব, সুতরাং আমি এই মসজিদে আজকে রাতে থেকে যাই। এই সিদ্ধান্ত অনুযায়ী ওনার কাছে যে গাট্টি ছিল, পোলটা ছিল, পোলটাটা মাথার নিচে দিয়ে কায়ত হয়ে শুয়ে গেলেন। অমনি সময় মুয়াজ্জিন এসে ডাকলো, এ পথিক, হে বুড়া, আপনি কে? মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যান, এই মসজিদ থাকার জায়গা না। ওই মুয়াজ্জিন কিন্তু আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে চিনতে পারেন নাই। বললেন, যান, বের হয়ে যান, বের হয়ে যান, আপনি এখান থেকে বের হয়ে যান, মসজিদে থাকার জায়গা নয়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেলেন, মুয়াজ্জিনকে কিছু বললেন না। চিন্তা করলেন, মুয়াজ্জিন তো মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছে, সুতরাং তাকে কিছু বলার আমার অধিকার নাই। সে মসজিদ থেকে বের হয়ে ওই সফরের জন্য রওনা দিল। শীতের কষ্ট দিয়ে সে রওনা দিতে 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 এমন একটা জায়গা গিয়ে পৌঁছলো, সামনে একটা বাজার পাওয়া গেল। ওই বাজারের মধ্যে গিয়ে একটা দোকান খোলা পাইল, রুটির দোকান, যে রুটিটা বানানো হয়, চা বানানো হয়, এমন একটা দোকানের পাশে গিয়ে দোকানদার ভাইকে বলল, ও দোকানদার ভাই, আমি বুড়া মানুষ, শীতে অনেক কষ্ট পাই, আপনার যে চুলার মধ্যে আগুন জ্বলতেছে, আপনি রুটি বানাইতেছেন, আমি আপনার কাছে একটু অনুমতি চাই। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমার অনুমতি চাই এটা যে আমি আপনার চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার চুলার আগুন থেকে আমি একটু তাপ পাইব, আমার শরীরকে একটু গরম করব, আর আপনার চুলার দিক থেকে যে আগুন বের হয়, এই আজ আলোর মধ্যে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিতাব পড়ব। তুমি যদি আমাকে অনুমতি দাও, তাহলে আমি এই কাজটুকুন করতে পারি। ওই দোকানদার যুবক বলল, ভাই, আপনাকে আমি চিনি না, আপনি যে আমার কাছে অনুরোধ জানাইতেছেন, আবেদন করলেন, এটা তো আমার কোনো সমস্যা নাই, আপনি আমার চুলার পাশে সারা রাত যদি ইচ্ছা করেন দাঁড়িয়ে থাকতে পারেন, আমার কাছ থেকে কোনো অভিযোগ নাই, অবজেকশন নাই। আপনি সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি শীতের যে কষ্ট সেটা দূর করতে পারেন, এবং আপনি যে কিতাব পড়তে বললেন সেটাও আপনি পড়তে পারেন, আমার পক্ষ থেকে কোনো নিষেধ নাই। ওই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের চুলার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আগুন পোয়াইতেছেন আর কিতাব পড়তেছেন। আর কতক্ষণ পর পর ওই যুবকের চেহারার দিকে নজর দেন, তাকান, আর একটা কথা শুনতে পান, একটা আওয়াজ তার কানে আসে। ওই যুবকটা রুটিও বানায় আর মুখে বলে আস্তাগফিরুল্লাহ, রুটিও বানায়, রুটিও খোলা দেয় আর মুখে বলে আস্তাগফিরুল্লাহ, চা বানায়, মুখে বলে আস্তাগফিরুল্লাহ। এই শব্দটা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কানে আসতেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কি পড়ো, আমাকে একটু শোনাও। সে বলতেছে, জি, আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। তুমি এত আস্তাগফিরুল্লাহর পাগল হইলা কেন? কি এটার মধ্যে মজা, কি এটার মধ্যে তুমি স্বাদ পাইলা? আমাকে যদি একটু খুলে তুমি বলতা, আমি অনেক খুশি হইতাম। ওই যুবক ডাক দিয়ে বলল, আপনি কে? আমি আপনাকে চিনি না, আমি এটা আজকে অনেক দিন ধরে এই আমলটা করি। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, তুমি কত বছর ধরে তুমি আস্তাগফিরুল্লাহর আমল করো? ওই যুবক বলতেছে, আমি 24 বছর ধইরা এই রুটির দোকানদারি করতেছি, আমি 24 বছর পর্যন্তই আমি পড়তেছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, ও যুবক, তুমি যে এই আমল করো, এর কি উপকার, এর কি ফায়দা? ওই যুবক ডাক দিয়ে বলতেছে,
হে পথিক, তখনও কিন্তু সে চিনতে পারে না উনিকে। ডাক দিয়ে বলতেছে, ও বুড়া, আমি এই জন্য পড়ি আস্তাগফিরুল্লাহ, কারণ এই আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি আস্তাগফিরুল্লাহ পড়ে যখন যেই দোয়া করি সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। সুতরাং আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শোনার পরে, হ্যাঁ, যুবকটা তো ঠিক বলতেছে, আস্তাগফিরুল্লাহ পড়লে তো আল্লাহ তাআলা মানুষদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। তখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবককে বলল, তুমি এখনো কেন পড়ো? ওই যুবক ডাক দিয়া বলতেছে, ও পথিক, আমার সব দোয়া কবুল হয়, সব দোয়া কবুল হইছে, কিন্তু একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই, যার কারণে আমি 24 ঘন্টা পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন একটু, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছে, যুবক, তোমার কোন দোয়াটা কবুল হয় নাই আমি কি একটু শুনতে পারি নাকি? হ্যাঁ, আপনি শুনতে পারবেন। হ্যাঁ, আপনি বলতেছি, আমি এমন একটা জিনিস দোয়া করতেছি, সব সময় দোয়া করি, কিন্তু সেই দোয়াটা আল্লাহ তাআলা এখনো পর্যন্ত কবুল করতেছেন না। আমি বুঝতে পারলাম না আমার ইস্তেগফারের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, কিন্তু অন্যান্য সব দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন, এটা কেনই বা কবুল করতেছেন না? এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ ছাড়ি নাই। বলতেছে, বলো তোমার সেই দোয়া কি, তোমার আকাঙ্ক্ষা কি, তোমার চাহিদা কি, তোমার বাসনা যেটা এখনো পূরণ হয় না? ওই যুবক ডাক দিয়ে বলতেছে, ও বুড়া, ও পথিক, আমি জানি এই যমুনার একজন ইমাম আছে, এই যমুনার একজন মুহাক্কিক আলেমে দ্বীন আছে, যার নাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আমার মনের আশা আকাঙ্ক্ষা ছিল, আমি সব সময় দোয়া করি, আল্লাহ, এই যমুনার মুহাক্কিক আলেমে দ্বীনকে আমার সাথে একটু মুলাকাত করায়া দাও, যা তার সাথে যদি আমার মুলাকাত হয়, আমি তাকে ভক্তি শ্রদ্ধা ভরে তার কপালের মধ্যে একটা চুমু খাবো, তার সাথে আমি একটু মুসাফা করব, তার সাথে আমি একটু কুশল বিনিময় করব। এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করতেছেন না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজেকে আর ঠিক রাখতে পারলেন না, সাথে সাথে নিজের চোখ দিয়ে পানি বের হতে লাগলো, টপ টপ করে চোখ দিয়ে পানি বের হতে লাগলো। আর বলতেছো, যুবক, তুমি যেই দোয়াটার জন্য এতদিন অপেক্ষায় ছিল, আল্লাহ তাআলা তোমাকে এত পছন্দ করছেন, এত পছন্দ করছেন, এত পছন্দ করছেন যে তোমাকে ওই জগৎ বিখ্যাত ইমামের কাছে তোমাকে যাওয়া আল্লাহ তাআলা পছন্দ করে নাই। আল্লাহ তাআলা নিজে স্বয়ং আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে ঘেডি ধরে ধাক্কায়া ধাক্কায়া তোমার দোকান পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যুবক অবাক চিত্তে তার দিকে তাকাইয়া রইল। এই লোক কি বলতেছে, আপনি কি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি? তখন বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি যে ইস্তেগফারের আমল করো, এই ইস্তেগফারের বিনিময় আল্লাহ তাআলা আমার মতো জঘন্য লোককে তোমার দরবারে পাঠাইয়া দিছে। আমি তো জানি না তুমি যে আমল করো। ও আমার ভাইয়েরা, কত একটা সুন্দর আমল, কত একটা ভালো আমল, ইচ্ছা করলেই আমরা পড়তে পারি, এটার মধ্যে কোনো কষ্ট নাই। এটা ওযু দিয়ে করতে হবে তাও নাই, এটা নামাজের আগে পরে করতে হবে তাও না। যখনই আমার সুযোগ হয় তখনই আমি পড়তে পারি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ।
আজকে এই 2 দিন ব্যাপী মাহফিলের যারা শ্রোতাবৃন্দ আছেন, আজকে মাহফিল উপলক্ষ করে আমরা বাড়ির দিকে যখন যাব, অনেক সময় দোকান থেকে এটা সেটা কিনে নিব। আমি আপনাদের হাতে পায়ে হাত দিয়ে বলবো, আপনারা যা কিছুই নেন না কেন, আমি দয়া করে বলতেছি, আবদার করতেছি, আপনাদেরকে হাত জোর করে বলতেছি, যত অভাব আছে অভাব দূর হয়ে যাবে, যত টেনশন আছে টেনশন দূর হয়ে যাবে। যদি সন্তান না থাকে সন্তান লাভ করতে পারবেন, যদি কোনো রোগে আক্রান্ত থাকেন সেটাও আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। শুধু পড়বেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ও আমার বান্দা তুমি পড়ো ইস্তিগফার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আমার চাইতে সত্যবাদী আর কে হবে, আমার চাইতে সত্যবাদী আর কে হইতে পারে। আমার ওয়াদা সত্য, আমার ওয়াদা সত্য, সুতরাং আমি অঙ্গীকার করতেছি, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। নাম আজানের দোয়ার মধ্যে আমরা সর্বশেষ এটা পড়ি কি পড়ি না? এটা পড়ি কি পড়ি না? ইন্নাকা লা তুখলিফুল মিআদ। কখনো আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করে না, কখনো আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করে না। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। এই আয়াতে কারিমার মধ্যে যে ওয়াদা করতেছেন, এটার মধ্যে কি আপনাদের সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে? একজন হাত উঠান। কারো সন্দেহ নেই তো? আপনার সন্তান নাই, কি করবেন? বলে না, আপনার সন্তান হয় না, কি করবেন? আপনি ধনী না, গরিব, অসহায়, অর্থনৈতিক অসচ্ছলতা, আপনার সম্পদ নাই, তাহলে কি করতে হবে? বলেন, জোরে বলেন, কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। খুব কঠিন আমল। আপনার অভাব অনটন লেগে আছে, আপনি ইস্তেগফার করবেন। আপনার পেরেশানি, সন্তান নিয়ে পেরেশানি আছে না এরকম, আপনি কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। আপনার মনের আশা পূরণ হয় নাই, কই দৌড় দিবেন? কবিরাজ নাকি ওই ওদেরকে কি বলে, যারা ওই মনের আশা বলে পূরণ করে দেয়, গণক। আবার অমিলকে মিল করে দেয়, প্রেমে ব্যর্থ হইলে আবার জোড়াইয়া দেয়, এরকম আছে না নাই? আরে যদি বৈধভাবে ওই সন্তানেরা, ওই যুবকেরা, তোমাদেরকে বলি, তুমি যদি বৈধভাবে কোন মেয়েকে পছন্দ করো, একটা হলো বৈধ আরেকটা হলো অবৈধ, তুমি যদি বৈধভাবে কোনো মেয়েকে পছন্দ করো, তোমার এটা মনের আশা কিন্তু পূরণ হইতেছে না, আব্বা রাজি নাই, আম্মা রাজি নাই, বৈধভাবে যদি তুমি পছন্দ করে থাকো, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, কসম খেয়ে বলি, তুমি যদি ইস্তেগফার পড়ো, তোমার এই আশাও আল্লাহ তাআলা পূরণ করে দিবে। কি যুবকেরা খুশি হয়েছেন এবার? যুবকেরা খুশি হয়েছে তো? বুড়াকে তো দরকার নাই বিয়া, যুবকদের বিয়া দরকার। অনেক মেয়ে পছন্দ করে রাখছে কিন্তু মা রাজি হয় না, পাড়া প্রতিবেশী রাজি নাই, আব্বা রাজি নাই। আপনি যদি বৈধভাবে আকাঙ্ক্ষা করে থাকেন, মনের বাসনা পুরা করে দিবে কে? কিসের বিনিময়? ইস্তেগফারের বিনিময়। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন না একটু জোরে জোরে? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই আমলটা নিতে চাননি বাড়িতে? এই আমলটা সবাই বাড়িতে নিতে চান কি চান না? কারা কারা চান হাত উঠিয়ে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি ওয়াদা করতেছি আপনাদের সামনে, এই খেয়াল করতেছেন, আমি বয়ান করতেছি না, আমি ওয়াদা করতেছি আপনাদের সামনে, আমি কমপক্ষে প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়ব। আমি ওয়াদা করতেছি, এমনি পড়ি কিন্তু আজকে ওয়াদা করতেছি, আমি প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়ব। আমি যে ওয়াদা করলাম, আমার সাথে কি আপনারা ওয়াদা করতে পারবেন? আপনারা সবাই কি ওয়াদা করতে রাজি আছেন? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? আজ থেকে না কাল থেকে? আজ থেকেই আমরা প্রতিদিন কমপক্ষে কতবার ইস্তেগফার পড়ব? 100 বার। পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে দেখাইছেন তো?
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস প্রমাণ যে তিনি প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়তেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর গুনাহ ছিল কয়টা? এই বলেন কয়টা ছিল? গুনার বোঝা অনেক ভারী ছিল? একটাও ছিল না। গুনাহ যদি হওয়া শুরু হইতো আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করতেন, কোনদিন গুনার ধারে কাছেও তিনাকে নেন নাই। তারপরেও তিনি দৈনিক কতবার ইস্তেগফার পড়ছেন? আর আমাদের গুনাহ কয়টা? কি বলেন? আমাদের গুনাহ কয়টা? আপনারা একদিন হিসাব দেন যে আমার গুনাহ 10টা, বলতে পারবেন? আমাদের গুনাহের কোনো হিসাব নাই, আমাদের বেহিসাব গুনাহ। এত গুনাহ সত্ত্বেও আমরা যদি এই আমলটা না করি যে প্রত্যেক দিন কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়ব, ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনি আমি মনে করি যে এই ইস্তেগফারটা পড়তে, এই যে আস্তাগফিরুল্লাহ, এর সাথে আরেকটা জিনিস অ্যাড করবেন, যোগ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়ে সবাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমার মনে হয় আমাদের উজানির পীর সাহেব হুজুর আপনাদেরকে যে সবক দিছেন ওটার চাইতে এটা আরো সহজ। আমি তো একটা দিছি নাকি? বলেন আপনার অনেকের কিন্তু হুজুরের যে 3টা জিনিস মুখ হেফাজতের জন্য ওষুধ মেডিসিন দিছেন, এখন জিজ্ঞাসা করলে অনেকে বলতে পারবে না। কথা বাস্তব না বাস্তব? ভুলে গেছে, কিন্তু নামাজ পড়তে গেছে, বাইরে গেছে, ওই মার্কেটে গেছে, ইস্তেঞ্জা করতে গেছে, কিন্তু ভুলে গেছে। কিন্তু আমার এই সবকটা আমার মনে হয় আপনি যেখানেই যান না কেন মনে থাকার মতো একটা আমল। কথা ঠিক কিনা? তাহলে আপনারা করবেন তো ইনশাআল্লাহ? কি করবেন? কি করবেন? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ইস্তাগফিরু, তোমরা ইস্তেগফার করো, ইস্তেগফার পড়ো, রব্বাকুম, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর নিকট তুমি ক্ষমা চাও। তোমার যতই গুনাহ থাকুক না কেন, সাগরের ফেনা পরিমাণও যদি তোমার গুনাহ থাকে, তুমি যদি ইস্তেগফারের মতো ইস্তেগফার পড়তে পারো, আমি আল্লাহ ওয়াদা দিতেছি তোমার সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ইস্তেগফার খুব দামি আমল, অথচ ছোট্ট। কি বলেন? খুবই ছোট্ট এবং সহজ। ছোট্ট এবং সহজ, এর চাইতে সহজ এবং ছোট্ট আমল আমার জানা মতে নাই। আপনাদের জানা মতে আসেনি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা পড়লে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলি হইতে কয় বছর লাগে বলেন তো? আল্লাহর ওলি হইতে কয় বছর লাগে? এই জানে না? 1 সেকেন্ডও লাগে না। সুবহানাল্লাহ বলেন। 1 মিনিটও লাগে না আল্লাহর ওলি হইতে। দাওরা হাদিস পাস করতে হইলে, কামেল পাস করতে হইলে 10-12 বছর লাগে। লাগে কি লাগে না? ডিগ্রি লাভ করতে হইলে 15 বছর 20 বছর সময় লাগাইতে হয়। কিন্তু আল্লাহর ওলি হইতে 1 মিনিটের ব্যাপার মাত্র। যদি আমি আপনি সব সময়ের জন্য ইস্তেগফারের উপর আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবেন। আল্লাহর ওলি হইতে চান কি চান না? সবাই কি চান কি চান না? জান্নাতে যাইতে চান কি চান না? তাহলে জান্নাত পাওয়ার জন্য আমল কি? আরে বলে না কিনা, আমার বুঝাই না। আমি মনে হয় আপনাকে স্থানীয় হুজুর দিকা আমার লগে এই ব্যবহার করতেছেন। হ্যাঁ, হবিগঞ্জের হুজুর হইতো, ঢাকার হুজুর হইতো, তাহলে এগুলো লাগে ঠিক সুন্দরভাবে জবাব দিতেন এবং হাত লড়াইও কইতেন। আমি এত সুন্দরভাবে, আমি আমার দৃষ্টিতে সুন্দর, হয়তো আপনাদের দৃষ্টিতে সুন্দর হয় না। এই জন্য আমি চেষ্টা করতেছি এই আমলটা যাতে করে, কালকে কি নিছেন আমি জানি না, আজকে আমি চাই আপনারা এই আমলটা ব্যাগে ভইরা গিট্টা দিয়া বান দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন।
আপনার সন্তান পর্যন্ত পৌঁছে দিবেন, আপনার স্ত্রী পর্যন্ত পৌঁছে দিবেন, আপনার পিতা মাতা পর্যন্ত পৌঁছে দিবেন। তাদেরকে বলবেন তোমরাও প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়ো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি সবাই ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? সবাইকে পড়তে বলবেন, ঘরের সবাইকে বলবেন। যত অশান্তি আছে অশান্তি দূর হয়ে যাবে, যত অভাব আছে অভাব দূর হয়ে যাবে। কিসের কিস্তি, কিসের সুদ, কিসের ঘুষ, কিসের টেবিলের নিচ দিয়া কিরা ওই প্যাকেট খাম, কি হবে? আল্লাহ তাআলা বলতেছে তোমার অভাব থাকলে তুমি ইস্তেগফার পড়ো। আর আমরা কি করি? আমার যদি একটু টাকা পয়সার দরকার হয় তখনই সুদ ঘুষ খাওয়া শুরু করি। কথা বাস্তব না অবাস্তব? আমার আপনার টাকার প্রয়োজন হইলে কি করতে হবে বলেন? কি করিতে হবে? ইস্তেগফার পড়তে হবে। ইস্তাগফিরু রাব্বাকুম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দেশে বৃষ্টি হয় না, জমিনে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টির দরকার, তখনও কি পড়তে হবে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে তোমার আস্তাগফিরুল্লাহর বিনিময়ে আমি আল্লাহ জমিনের মধ্যে রহমতের বৃষ্টি নাজিল করতে থাকবো। কিসের বিনিময়? ইস্তেগফারের বিনিময়। সুতরাং ভাইরা আমার, এই ইস্তেগফারের আমল যদি আমরা একটু শক্তভাবে ধরতে পারি, আপনার সব পেরেশানি দূর হয়ে যাবে, আপনার টেনশন দূর হয়ে যাবে, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার টাকা পয়সা দরকার সেটার ব্যবস্থা হয়ে যাবে, আপনার ঘরে ভাত নেই, আপনার রিজিকের ব্যবস্থা নাই, আপনার কাজকর্ম বন্ধ হয়ে গেছে, আপনি প্রতিদিন পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন আমি তোমার কাজের ব্যবস্থা করে দিব। তোমার চাকরি নাই, চাকরির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। তুমি শুধু পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়তে রাজি তো? সবাই রাজি? এই মাহফিল প্রাসঙ্গিক একটা কথা, বেশি ভালো ভালো না, কথা বুঝেন নাই নাকি? বেশি ভালো ভালো না। আমল ইবাদত এগুলি প্রাধান্য দিতে হবে। অনেক ক্ষেত্রে আমাদের এই আওয়াজের কারণে ইবাদতের বিঘ্ন ঘটে, হয় কি হয় না? আমাদের এই আওয়াজের কারণে আমরা নফল নামাজ পড়তে পারি না, হয় কি হয় না ভাই? আমাদের এই আওয়াজের কারণে রাত্রে অনেক রাত্রে ঘুমাই, ফজরের নামাজ পড়তে পারি না। তাহলে এই আওয়াজের কোনো মানি আছে? কি বলেন, এই আওয়াজের কোনো মানি আছে? এই আওয়াজ দিয়ে কি হবে? আওয়াজ দিয়ে তো কোনো কাজ নাই। কাজ হইল আমলের। কাজ হইল কিসের? আমলের। আমি তো লম্বা সূরা আপনাদেরকে আমল দেই না। নামাজ, এই নামাজের কথা তো সব হুজুরেরই বলে, বলে কি বলে না? আরে বলেন না, সবাই বলে কি বলে না? এই রমজান মাস আসতেছে, রোজার কথাও তো সব হুজুরই বলবে, যাকাতের কথাও তো বলে, হজের কথাও তো বলে। কিন্তু কিছু কিছু আমল আছে যে আমলগুলি করলে আমার জীবনের সব সমাধান সম্ভব, ওই আমলের কথা অনেক ক্ষেত্রে আমরা বলি নাই। আজকে এত একটা ছোট্ট এবং পিওর এবং আল্লাহ তাআলার নির্দেশিত, আল্লাহ তাআলার হুকুম মতো, আল্লাহ তাআলা আদেশ মতো, আল্লাহ তাআলার ওয়াদা মতো এমন একটা আমল আল্লাহ তাআলা নিজে শিখাইছেন। কোন খতিব সাহেব শিখায় নাই, কোন পীর সাহেব শিখায় নাই, কোন নবী রাসূল শিখায় নাই। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এ আমার বান্দারা ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি আমার কাছে ক্ষমা চাও, তুমি আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে ইস্তেগফার চাও, তাহলে আমি তোমার সব সমস্যার সমাধান করে দিব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই ইস্তেগফার পড়তে আমরা যারা রাজি আছি ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। যারা পর্দার আড়ালে মা বোনেরা আছেন, মাহফিল পেয়ে খুশি হয়েন না, মাহফিল পেয়ে আনন্দ উৎসব করেন না, মাহফিল পেয়ে বেপরদাগিরি ভাবে রাস্তাঘাটে ঘুরেন না,
মাহফিল বয়া আত্মীয় স্বজন একজনের যার সাথে যার দেখা সাক্ষাৎ জায়েজ নাই, এটা কইরেন না। আপনি কবিরা গুনাহ করতেছেন। মাহফিল তো দেওয়া হয়েছে কবিরা গুনাহের জন্য না। আপনি মহিলা মানুষ, আপনার উপর পর্দা ফরজ, আপনাকে সেই মাহফিলের বাজারে আসতে তো বলা হয় নাই। আপনি কেনই আসেন বেপর্দাগিরি হইয়া? আপনি কেন মার্কেটিং করেন? এটার জন্য তো মাহফিল দেওয়া হয়নি। মাহফিল তো দেওয়া হয়েছে আপনার জীবনের পরিবর্তনের জন্য। আপনার জীবন যেন পরিবর্তন হয়, এর জন্যই এই মাহফিলের আয়োজন করা হয়ে গেছে। সুতরাং ভাইরা আমার, আমাদের দাওয়াতি মেহমান এসে গেছেন। আমার মাগরিবের পরে যেই কথা ছিল সেই কথা থেকে অন্যদিকে সরে গিয়ে এই আপনাদেরকে আমলটা দেওয়ার জন্য এই এশার নামাজের পরে আমি একটা সুযোগ পেয়ে কথাটা বলছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করার এবং সবার এই আমলটা যেন বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে এবং সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত যেন এই আমলটার উপর কায়েম এবং দায়েম থাকতে পারেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।